আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিদিভাই রান্নাঘর। আমি আজকে আপনাদেরকে জিভে জল আনার মতো একটা কলিজা রান্না করে দেখাবো। কত তাড়াতাড়ি কিভাবে রান্না করি একটু খেয়াল করেন। এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি, সাদা গোলমরিচ, তেজপাতা আমি দিয়ে দিলাম, একটু ভেজে নেব। এগুলি হচ্ছে আদা কুচি। আমি সবসময় তরকারিতে এভাবে আদা কুচি করে দিই। আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখছি এই আদাটা খেতে এতটাই মজা লাগে, আচারের মতো একটা টেস্ট লাগে কামড়ে পড়লে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, আস্ত রসুন। তো একটু জিরা, এলাচ বাটা দিয়ে দিলাম, একটু দারচিনি বাটা দিয়ে দিলাম অল্প করে, বেশি দিলে আবার এলাচ বাটা গন্ধ করে, তাই অল্প কিছু দিবেন, সামান্য কিছু। জিরা বাটা দিয়ে দিলাম 1 চামচ। তো আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু বেশি দিলাম, তরকারিটা ঝোলটা ঘন হওয়ার জন্য, টেস্ট লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলা দেওয়ার সাথে সাথে এটা খেয়াল রাখবেন, লবণটা দেওয়ার পরে মশলা থেকে তেল বেরিয়ে আসে আর মশলাটা পুড়ে যায় না, পাতিলে লেগে যায় না। এই তো আমার পছন্দের একটা, স্বপ্নের একটা মশলা দানি, ওটা কি বলে আমি জানি না, আমি যমুনা থেকে কিনে নিয়ে আসছি। তো ওটাতে আমি সব ধরনের মশলা রেখে দিছি। আজকে আপনাদের সাথে আমার এই মশলার পাটিটা আমি শেয়ার করে দিচ্ছি। তো মরিচ, এই মরিচটা কিন্তু আমি নিজে ব্লেন্ডার করে নিয়ে নিচ্ছি, কত সুন্দর একটা কালার। আর হলুদটা আমি দোকান থেকে করে নিয়ে আসি, ধনিয়াও আমি কিন্তু ভেঙে নিই, জিরার গুঁড়ো আমি করে নিই। তো রান্নার স্বাদটাই কিন্তু মশলার মধ্যে আসে। একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব মশলাটা, একটু ডেকে কষিয়ে নেব। এখন আমি যেটা করব, পানিতে আগে থেকে আমি ফুটিয়ে নিছি, কলিজাটা আমি সিদ্ধ করে নেব 5 মিনিটের মতো। কলিজাটা যখন সিদ্ধ হয়ে একটু ছোট হয়ে আসবে, তখন মনে করবেন এই তো টকবক করছে, কলিজাটা দেখেন ছোট ছোট হয়ে গেছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। ওটাতে যত ব্লাড আছে সব বেরিয়ে গেছে, না হলে কলিজার টেস্ট লাগে না, মিষ্টি মিষ্টি লাগে। তো ওই দিক দিয়ে মশলাটাও কষানো হয়ে গেল। তো আমি ছেঁকে রাখা কলিজাটা দিয়ে দিলি। কত তাড়াতাড়ি, কত কম সময়ের মধ্যে কলিজা রান্না করা যায়। কলিজা বেশিক্ষণ সিদ্ধ করলে শক্ত হয়ে যায়। তো কলিজা রান্নাটা খুবই চিন্তা করে করতে হয়। এরকম বোনা বোনা থাকবে। আমি একটু জল দিয়ে কষিয়ে নেব। একটু স্বাদের জন্য গরম মশলা দিয়ে দিলাম। আমার কলিজাটা হয়ে গেল, দেখেন কত সুন্দর মাখা মাখা, কি সুন্দর একটা কালার আসছে। এরকম করে মেহমানের সামনে ঈদে বা যে কোনো টাইমে দিতে পারবেন। কলিজা কত তাড়াতাড়ি রান্না করা যায় একটু খেয়াল করেন। আপনারা একবার হলো আমার মতো এইভাবে কলিজা রান্না করে খেয়ে দেখবেন কত তাড়াতাড়ি রান্না করা যায়। আমার এই সুন্দর সুন্দর রান্না ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।